রাসেল ভাইপার এই সাপের আতঙ্কে গোটা দেশের মানুষ, আপনি যেখানেই যাবেন এই প্রাণীটাকে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে এত বিষধর একটা প্রাণী, আপনাকে একবার সবল দিলেই আপনি সাথে সাথে শেষ। এই সাপের সবল থেকে, কামড় থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে রাসূলের এই দোয়াটি আপনি সকাল সন্ধ্যা 3 বার যদি পড়তে পারেন, আমি আল্লাহর নামে কসম করে বলি এই সাপ কখনো আপনাকে কামড়াতে পারবে না। এটা একবারে 100% গ্যারান্টি যে রাসূলের দোয়া, শেখানো দোয়া অনুযায়ী আপনি যদি দোয়া করতে পারেন, তাহলে এই রাসেল ভাইপার এর সবল থেকে, এর কামড় থেকে আপনি টোটালি বেঁচে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিনি বললেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। তিরমিজির 3604 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর যত বিষাক্ত প্রাণী হোক, বিষাক্ত যত ভয়ঙ্কর সাপ হোক না কেন, এই দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায়, এই দোয়ার উসিলায় এবং রাসূলের শেখানো এই হাদিসের কওল অনুযায়ী এই বান্দাকে, এই আল্লাহর গোলামকে কখনো সাপে সবল দিতে পারবে না। আমি শুনলাম নাকি এই সাপকে দমন করার জন্য অলরেডি ব্যাপকভাবে প্ল্যান প্রোগ্রাম নেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, যে কিভাবে করে মানুষকে মুক্ত করা যায়। এবং কিছু কিছু জেলাতে রেড জোন জারি করা হয়েছে, যাতে এই এলাকার মানুষ সতর্ক থাকে, বাচ্চারা যেন অ্যাভেলেবেল ঘর থেকে বের না হয়, কৃষকরা যেন খুব সহজে মাঠের মধ্যে বের না হয়ে যায়। এর জন্য কিছু কিছু জেলাতে সেখানে রেড জোন জারি করা হয়েছে, যে খবরদার আপনারা ঘর থেকে বের হলে অধিক সতর্কতাবশত বের হবেন, কারণ এই রাসেল ভাইপার এমন একটা ভয়ঙ্কর প্রাণী, ভয়ঙ্কর একটা সাপ, যে আপনাকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে। সো এই বিষয়টা আমাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাসূলের এই শেখানো দোয়া আমাদের শিখে নেওয়া উচিত। আমরা অনেক সময় বিভিন্ন কেমিক্যাল ইউজ করব, দেখা যায় প্রাণীটাকে শেষ করে দেওয়া হবে, কিন্তু এটাকে শেষ করে দিলেও পৃথিবীর জন্য ক্ষতি আছে। আল্লাহ তাআলা কোনো প্রাণী কোনো অকারণে সৃষ্টি করেননি। ন্যাচারাল পদ্ধতি হচ্ছে আল্লাহর দোয়া কালাম, আল্লাহ তাআলা সৃষ্টি দিয়ে যদি এটাকে থেকে, এর অ্যাটাক থেকে আপনি বাঁচতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। কিন্তু আপনি কোনো প্রাণীকে একবারে নিঃশেষ করে দিবেন, বাট এটার মধ্যে কোনো কল্যাণ নাই। এর জন্য আসুন আমরা সবাই মিলে এই দোয়াটি আবারও আমরা আপনাদের সাথে বলছি, যে আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন আপনার যে কোনো সময় আসতে পারে। ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন এই প্রাণীটাকে। সো এই বিষয়টাকে আপনাকে সতর্ক থাকার জন্য এই দোয়াটা আমরা আবারও বলতেছি, আপনি পড়ে নেবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সাপের সবল থেকে হেফাজত করে। সবরনা আমিন।